আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি দুনিয়ার সবচেয়ে সহজ একটি ডেজার্ট। আজকের ডেজার্টটি দেখতে অনেক সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ আরও বেশি ভালো লাগে। এই ডেজার্টটি তৈরি করতে খুবই সহজ। মূল কথা, এই ডেজার্টটি শুধুমাত্র দুধ দিয়ে তৈরি করা হয়, আর এই ডেজার্টটি ছোট বড় সকলের অনেক অনেক পছন্দের। আর যারা দুধ খেতে চায় না তাদের এই রকম ডেজার্ট বানিয়ে দিবেন, তারা কিন্তু নিমিষেই এই ডেজার্টটি খেয়ে শেষ করে ফেলবে। এই ডেজার্টটি বানাতে এত যে সহজ, আপনারা যে কোনো অনুষ্ঠানে বা মেহমান আপ্যায়নে ঝটপট করে কিন্তু বানিয়ে নিতে পারবেন এই ডেজার্ট। তো ফ্রেন্ডস, চলুন কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাই। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা কিন্তু আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়েছি আর 1 লিটার দুধ দিয়ে দিলাম। আপনারা দুধের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার চুলা হাই হিটে রেখে আমি দুধটা জাল দিয়ে নিব, দুধটা বলক আসার জন্য। তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু বলক চলে আসছে। এই পর্যায়ে চুলাটা কমিয়ে আমি এখান থেকে একটা বাটিতে 1 কাপের মতো দুধ ট্রান্সফার করে নেব। এবার এই দুধটা এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। চুলার উপরে দুধটা নাড়াচাড়া করে জাল দিয়ে নিব, উপরে যেন সর না পড়ে সেই দিকটা খেয়াল রাখতে হবে। দুধটা কিছুক্ষণ জাল হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার নাড়াচাড়া করে চিনিটা জাল দিয়ে নিব। চিনি থেকে যে এক্সট্রা পানি বের হবে সেই পানিটা জাল দিয়ে টেনে নিতে হবে। তো দুধটা জাল হতে হতে আমি অন্য সাইডে যে মোল্ডের মধ্যে এই ডেজার্টটি সেট হতে দিব সেই মোল্ডের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, আর একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে চতুর্থ সাইডে মাখিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু সরিষার তেল দিয়ে এভাবে মাখিয়ে নেবেন। সয়াবিন তেল দিলে কিন্তু একটু গন্ধ লাগতে পারে। তো দেখুন, আমি কিন্তু এই মোল্ডটি খুব সুন্দরভাবে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি, যেন এই ডেজার্টটি খুব তাড়াতাড়ি আমি মোল্ড আউট করে নিতে পারি। এবার আগে যে দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেই দুধটা ঠান্ডা হয়ে গেছে। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে দুধটা কিন্তু খুব ঘন হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার ফলে এই ডেজার্টটি খেতে অনেক অনেক বেশি মজা লাগবে। দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিলে এই ডেজার্টটি খুব তাড়াতাড়ি জমে যাবে। আমি যে চামচটা দিয়েছি এই চামচটা কিন্তু 4 চামচ থেকে একটু বড়, আপনারা সেই হিসেবে বুঝে শুনে দিয়ে দিবেন। এবার দুধের মধ্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে যেন কোনো লাঞ্চ না থাকে। তো দেখুন, দুধটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই দুধটা এক সাইডে রেখে দিচ্ছি। আর চুলার উপরে দুধটা জাল করতে দিয়েছিলাম সেই দুধটা খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, অন্য হাতে নাড়া দিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া দিতে হবে, না হলে এটা কিন্তু দলা পেকে যাবে। আর এই মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই এই দুধটা ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো ফ্রেন্ডস, দেখে বুঝে নেবেন আমি কিভাবে নাড়া দিচ্ছি। এই নাড়াটা কিন্তু থামানো যাবে না, সবসময় নাড়া দিতে হবে, না হলে এটা কিন্তু দলা পেকে যাবে বা তলায় লেগে যাবে। চুলায় এই পর্যায়ে আমি মিডিয়াম হিটে রেখেছি, মিডিয়াম হিটে রেখে জাল দিয়ে নিচ্ছি। যখন এটা বলক আসবে, থকবক করবে, সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। তো ফ্রেন্ডস, দেখুন কতটা ঘন হয়ে গেছে এই দুধ।
এরকম ঘন অবস্থায় নামিয়ে সরাসরি মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে। এটা কিন্তু দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে এই গরম অবস্থায় এটা ট্রান্সফার করে নিতে হবে, না হলে কিন্তু দুধটা পাতিলেই জমে যাবে। তো আমি মোল্ডের মধ্যে সবগুলো ঢেলে দিলাম, আর পাতিলটাও কিন্তু আমি একদম মুছে মুছে দিয়েছি। দেওয়ার পরে একটু মোল্ড ধরে একটু ট্যাপ দিয়ে দিচ্ছি। এরপরে এটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব, এটা পুরোপুরি সেট হওয়ার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে ফ্রিজে না রাখলেও চলবে। এই ডেজার্টটি 10-15 মিনিটের মধ্যে কিন্তু এটা জমে যায়, খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আর ফ্রিজে রাখলে একটু ঠান্ডা ঠান্ডা হয়, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছি 1 ঘন্টা পর, আর একটা ছুরির সাহায্যে আমি সাইড দিয়ে একটু ছাড়িয়ে দিলাম, আর একটা প্লেটের মধ্যে আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা যারা এখনও ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা শেয়ারের কাজ করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি ডেজার্টটি মোল্ড আউট করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একদম সফট, স্পঞ্জি, নরম, তুলতুলে। আপনারা দেখে কিন্তু বুঝতে পারবেন ডেজার্টটি কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, আর খেতেও কিন্তু এই ডেজার্টটি অনেক অনেক মজা হয়। আর এই ডেজার্টটি কেটে যে আমি ভিডিও করেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। সেটা দেখলে বুঝতে পারতেন যে এই ডেজার্টটি কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।